৪,৪০০ বর্গফুট এলাকা জুড়ে ১২০ প্রজাতির দেশীয় গাছ ও লতা গুল্মে তৈরি এক ঘন সবুজ বন গড়ে উঠেছে চট্টগ্রামের মীরের সরাইয়ে। এই বনটি হুট করে দেখলে মনে হবে যেন এক যুগের পুরনো, অথচ মাত্র ১৩ মাসে বেড়ে উঠেছে এই বন। না, আটকে ওঠার কিছু নেই, কারণ এটাই এই মিয়াওয়াকি বনের বিশেষত্ব। অপরিকল্পিত নগরায়ন আর নির্মম শিল্পায়নের বলি আমাদের সুজলা সুফলা বাংলা। ভোরে পাখির ডাকে ঘুম ভাঙা, গাছের পাতার ঝিরিঝিরি বাতাস, এসব খুঁজতে বইয়ের রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া আর গতি নেই। যে দিন আসছে সামনে, তাতে একটা সময় হয়তো শ্বাস নিতেও গুনতে হবে ট্যাক্স। এই বাস্তবতার মাঝে এক ছটাক ঠান্ডা বাতাস যেন চট্টগ্রামের মিরসরাইয়ের মিয়াওয়াকি ফরেস্ট। জাপানের খ্যাতিমান উদ্ভিদবিদ ডক্টর আকিরা মিয়াওয়াকি ৭০-এর দশকে পতিত জমিতে বনায়নের উদ্দেশ্যে এই পদ্ধতি উদ্ভাবন করেন। তার মতে ছোট জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যে ঘন বন তৈরি করা সম্ভব, তাও আবার স্থানীয় প্রজাতির গাছ ব্যবহার করে। এই পদ্ধতিতে মাত্র ৩০ বর্গফুট জায়গাতেও জঙ্গল গড়ে তোলা যায়। এমনকি মাত্র ২-৩ বছরের পরিচর্যার পর বনটি বেড়ে উঠতে শুরু করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গাছগুলো সাধারণ বনের চেয়ে ১০ গুণ দ্রুত বৃদ্ধি পায় এবং ৩০ গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। বাংলাদেশে এই পদ্ধতির প্রথম প্রয়োগ করেন চট্টগ্রামের মিরসরাইয়ের প্রাকৃতিক কৃষি কেন্দ্রের উদ্যোক্তা দেলোয়ার জাহান। এই বন তৈরির পেছনে কাজ করেছেন প্রকল্পটির আরেক উদ্যোক্তা আমজাদ হোসেন। তিনি বলেন, আমরা যখন এলাম জায়গাটি ছিল ধ্বংসপ্রাপ্ত। পাহাড় কাটা, ইটভাটা, ধোঁয়া সব মিলিয়ে যেন প্রাণ প্রকৃতির আর্তনাদ চলছিল। সেখানেই আমরা ফিরিয়ে আনতে চেয়েছি প্রাণ। এই পদ্ধতিতে বন তৈরিতে প্রথমেই জানতে হয় মাটির ধরন, বেলে, দোআঁশ না এঁটেল। এরপর সে অনুযায়ী মাটি প্রস্তুত করতে হয় জৈব সার দিয়ে, যেমন কোকোপিট, তুষ, গোবর ইত্যাদি। এরপর আসে গাছ বাছাইয়ের কাজ। তবে এই পদ্ধতির সৌন্দর্য হল, স্থানীয় প্রজাতির গাছই এখানে লাগানো হয়। এতে করে গাছ দ্রুত অভিযোজিত হয় ও টিকে থাকতে পারে। গাছগুলো ৪ ধাপে বিভক্ত হয়, সাবট্রি এবং ক্যানোপি। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একসাথে সব গাছ লাগানো হয়। প্রথম ২-৩ বছর পানি দিতে হয় আর আগাছা পরিষ্কার করতে হয়। এই নিয়ম মেনে চললে বনটি নিজেই টিকে থাকে। কিছু পরিবেশবিদ মনে করেন, মিয়াওয়াকি বনভূমি প্রাকৃতিক বনের বিকল্প নয়। এতে বন্যপ্রাণীর বাস উপযোগী পরিবেশ তৈরি হয় না, কিংবা ঔষধি গাছের বৈচিত্র্যও কম। তবে শহরের আশেপাশে ক্ষতিগ্রস্ত জায়গায় কিংবা পুনর্বনায়নে মিয়াওয়াকি পদ্ধতি নিঃসন্দেহে কার্যকর একটি উপায়। তাই বলা যেতেই পারে, মিয়াওয়াকি শুধু বন নয়, এ এক সবুজ বিপ্লব।